12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। পুরোপুরি মেরামত বা সংস্কার করা না হলেও সংসদের অধিবেশন শুরুর জন্য প্রস্তুত করতে এ পর্যন্ত ব্যয় হয়েছে 297 কোটি টাকার মতো। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত হয় জাতীয় সংসদ ভবন। এটি পুনরায় ব্যবহার উপযোগী করতে আনুমানিক ব্যয় ধরা হয়েছিল 300 কোটি টাকার বেশি। এর মধ্যে শুধু বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের খরচ 73 কোটি টাকা। 2024 সালের 5 আগস্ট ভাঙচুরের কারণে সংসদ সচিবালয়ের কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। 2024 সালের 5 আগস্ট কয়েক হাজার মানুষ সংসদ ভবনের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং হুইপদের কক্ষসহ 9 তলা ভবনের প্রায় সব কক্ষ তছনছ করা হয়। সংসদ এলাকায় মন্ত্রী ও সংসদ সদস্যদের কার্যালয়, সংসদীয় কমিটির সভাপতিদের অফিস, এমনকি বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়। লুটপাটকারীরা নগদ টাকাসহ কম্পিউটার, এসি, আসবাবপত্র থেকে শুরু করে বাথরুমের বালতি, বিদ্যুৎ ও টেলিফোন সেট, সাউন্ড সিস্টেম খুলে নিয়ে যায়। ব্যাপক ক্ষতি হয় সংসদ লাইব্রেরির। আগুনে পোড়ানো হয় হাজার হাজার বই। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের দিন জাতীয় সংসদ ভবনে লুটপাটের ঘটনায় দাপ্তরিক ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় 90 লাখ ক্যাশ টাকা খোয়া গেছে। জাতীয় সংসদের গণপূর্ত বিভাগ সূত্র জানায়, জাতীয় সংসদ ভবনের ভেতরে বিভিন্ন ব্লকের মেইন সার্ভিস লাইন, ক্ষতিগ্রস্ত সুইচ, সকেট, পয়েন্ট ওয়ারিং, এলইডি লাইট, টিউব লাইট, সার্কিট ব্রেকার সরবরাহ ও পুনর্সংস্কারকরণে স্বল্পমেয়াদী খরচ ধরা হয়েছিল 3 কোটি 83 লাখ টাকা। স্বল্পমেয়াদী রাস্তা, মাঠ, গেট, লেক, সি রোডের ক্ষতিগ্রস্ত সিকিউরিটি লাইন, মেইন সার্ভিস লাইন, গ্যাপের ফোকাস লাইট, স্ট্রিট লাইট, গার্ডেন লাইট, সার্কিট ব্রেকার পুনর্সংস্করণের জন্য 3 কোটি 47 লাখ টাকা। সিকিউরিটি গেট এবং পোস্টের মেটাল গেট, গার্ডেনের বৈদ্যুতিক সংস্কারের জন্য 87 লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন ব্লকের লিফটের ক্ষতিগ্রস্ত ও অকেজো যন্ত্রাংশ এবং এডিআর, সড়কবাতি ও ফ্লাড লাইট, সিসিটিভি পরিবর্তন সহ আনুষঙ্গিক বৈদ্যুতিক কাজের জন্য খরচ হয়েছে 2 কোটি 93 লাখ টাকার মতো। এছাড়া সংসদ ভবনের সচিব হোস্টেল, এলইডি হল, মেডিকেল সেন্টার, মিডিয়া সেন্টার, টিভি স্টুডিও, ব্যাংকের মেইন সার্ভিস লাইন, ক্ষতিগ্রস্ত সুইচ, সকেট, পয়েন্ট ওয়ারিং, এলইডি লাইট, টিউব লাইট, সার্কিট ব্রেকার সহ বৈদ্যুতিক সংস্কারের জন্য 4 কোটি 88 লাখ টাকা খরচ হয়েছে। সংসদ ভবনের এনএসি, এইচসি, বাসা, সচিব ও যুগ্ম সচিব হোস্টেল এবং সংশ্লিষ্ট কর্মচারী কোয়ার্টারের বাসার ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক স্থাপনার মেরামত ও বৈদ্যুতিক কাজের জন্য 3 কোটি 76 লাখ টাকা খরচ হয়েছে। জাতীয় সংসদ ভবনের ভেতরে ক্ষতিগ্রস্ত প্লিট, উইন্ডো টাইপ এসি, স্ট্যান্ড ফ্যান পরিবর্তন ও মেরামতের জন্য খরচ ধরা হয়েছে 219 কোটি টাকা। ভবনের 9ম তলার সাব স্টেশন, এমএমপি রুম, রিসেপশন, ওয়েটিং রুম, গণপূর্ত সার্কেল অফিস সহ মসজিদ সংলগ্ন অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসের বৈদ্যুতিক কাজের জন্য 90 লাখ টাকা খরচ হয়েছে। সংসদ ভবনের 600 আরটিএ এর 5টি চিলার এবং 24টি এয়ার হ্যান্ডলিং ইউনিটের ক্ষতিগ্রস্ত ডিএফডি, ডিবেস্ট, ডাক্ট, ম্যাগনেটিক সুইচ, ডাক্টের যন্ত্রাংশ সরবরাহের জন্য 2 কোটি 71 লাখ টাকা খরচ হবে বলে আনুমানিক হিসাব চূড়ান্ত করা হয়েছে। সংসদ ভবনের গেট নম্বর 1, 6, 7, 12 এর জন্য স্ক্যানার, আর্চওয়ে সহ অন্যান্য সিকিউরিটি ডিভাইসের বৈদ্যুতিক সংস্কারের জন্য 6 কোটি 11 লাখ টাকা খরচ ধরা হয়েছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।